তানজিল। বাবার নাম? চানমিয়া। বাড়ি কোথায় আপনার? কাকরাজান। এখানে কি জন্য আসছেন? রাজুর কাছে আসছি। কি জন্য? আগে ভালোবাসি। কতদিন যাবত এই ভালোবাসা আপনাদের? 1 বছর। বিয়ে হয়েছে? এর আগে আপনি বিয়ে হয়েছিল কোথাও? জি। কোথায়? পার্কে রসুলপুর। কতদিন যাবত বিয়ে দিয়ে? 1.5 বছরের মতো। হ্যাঁ, 1.5 বছরের মতো। মানে আপনার বিয়ে হওয়ার পরে রাজুর সাথে আপনার সম্পর্ক হয়েছে? আগে থেকে। তাহলে ওইখানে বিয়ে বসছেন কেন? আপনার আগের ঘরে বাচ্চা টাচ্চা আছে? না। আপনি যেখানে আসছেন আপনার ওই আগের ফ্যামিলির লোকজন কেউ জানে আপনার স্বামী ওই পার্টির ওরা? সবাই জানাজানি হয়েছে। এখানে আসার পরে জানাজানি হয়েছে? জি। আচ্ছা, রাজুর সাথে আপনার এই রিলেশনটা কেমনে করে হলো? ফোনে হয়েছে। রাজুকে আপনি দেখছেন কি? জি। এমনি ফোনে নাকি এমনি সরাসরি? বাস্তব দেখছি। রাজু কতদিন যাবত বিদেশ গেছে? 1.5 মাসের মতো হয়েছে। ওর সাথে কি আপনার ফিজিক্যালি কোনো রিলেশন হয়েছিল? না। রাজু আপনার এবারটা আসতে বলছে? জি। এখন কি রাজু আপনার সাথে যোগাযোগ করে বা ওর সাথে কথা হয়েছে আপনার? জি। কি বলে সে? আমি থাকতে হয়েছে। আচ্ছা, যেখানে বিয়ে হয়েছিল আপনার সেইখান থেকে টাকা পয়সা গয়নাগাটি কিছু আনছেন নাকি? তারা জি বললো না। একটা ফোন আনছিলাম আর এক জোড়া কানের দুল আনছিলাম। তারা এসে নিয়ে গেছে। আচ্ছা, আপনি এবারটা থাকা আপনি কবে আসছেন? কালকে। এখন পর্যন্ত কোনো ধরনের নির্যাতনের শিকার বা এরকম কিছু হয়েছেন? না। রাজুর সাথে আপনার সর্বশেষ কখন কথা হয়েছে? এই কিছুক্ষণ আগে। সে রেগুলার আপনার সঙ্গে কথা বলতেছে না? জি। এই ঘটনাটা কি জানাইছেন যে আমি এখানে আসছি বা এইভাবে আমি তোমাদের বাড়িতে এখন? কারে? রাজুকে? রাজু আসতে বলছে। ও আচ্ছা। ওই আপনার আগের স্বামী সে কি বিষয়টা জানছে? জি। তার সাথে কথা হয়েছে আপনার? না। কেমনে জানলো সে? তাদের বাড়ির মানুষ আসছিল। তারা কি বলে? তারা এসে আমার যাইতে বলছে। আচ্ছা, আপনি ওই সংসার থেকে কেন আসলেন এখানে? মানে ওই ছেলেটা তো, তার কি কোনো দোষ ছিল? না। তাহলে বিয়ের আগে যদি আপনার রিলেশন থাকে তাহলে রাজুর কাছে বিয়ে বসতেন আরেকটা সংসার বা আরেকটা মানুষের জীবন নষ্ট করার কি দরকার? না, আপনি বললেন যে আপনার রাজুর সঙ্গে রিলেশন 1 বছর, বিয়ে হয়েছে 1.5 বছর, তাহলে তো বিয়ের আগে আপনার তার সঙ্গে সম্পর্ক না? হ্যাঁ, কথা বলেন, আমাদেরকে একটু ক্লিয়ার করেন আর কি। সম্পর্কটা তো বিয়ের পরে হয়েছে তাই না? জি। মোবাইলে? জি। আচ্ছা, রাজু কি এখন তো আর ছবিতে আসতে পারবে না? না। আস্তে আস্তে 1-1.5 বছর, এর মধ্যে কি আরো কোনো পরিকল্পনা আছে আপনার? না। এখানে থাকবেন? জি। সেটা নিশ্চয়তা কি? যেহেতু বিয়ে হয়নি আপনাদের এখনো, একটা জায়গায় ধর্মীয়ভাবে একটা বিয়ে হইলো, আপনি তাকে দেখে শুনে তার সঙ্গে সংসার করলেন 1.5 বছর, তার সঙ্গে সংসারই করলেন না, এখন সে ভালো না খারাপ আপনি বুঝবেন কেন? টেলিফোনে কথা হয়তো সব কিছু বোঝা যায় না, না বোঝা যায়? কাইন্ডলি একটু বলেন। আমাদের এলাকার মানুষের ভালো করে চিনি। ভালো করে চিনেন? জি। তোর সাথে আপনার এই পরিচয়টা হলো কেমনে? ফোনে বললাম। ফোনে হলো মানে ফোনের এই ইটেল আদান প্রদান হলো কেমনে? টিকটক। টিকটক থেকে? এটা ক্লিয়ার করে। আচ্ছা, তার মা তো অপারেশনের রোগী, অপারেশনের ডেট মনে হয় চলে গেছে। আপনার এই যে এইখানে আসাতে এই শোকে যদি সে মৃত্যুবরণ করে, এই দায়ভারটা কে নেবে? আপনার পরিবার? না। আপনি? আপনি আইসা তাদেরকে বিপদে ফেলছেন না? সে আসলে সমাজের লোক বৈশাখ একটা বিয়ে দিয়ে দিত, এখন কিভাবে বিয়ে দিবে? বা সেই আপনাকে যে আশ্বাস দিচ্ছে
বা সর্বশেষ এটা রেজাল্ট কি হবে, সে যদি না আসে আর ওইখানে যদি আপনার চেয়ে ভালো কাউকে পায় তখন কেমন করবেন? আপনি তো এই ফ্যামিলির মুখ্য চয়নকারী দিচ্ছেন, আর একটা বিয়ে হয়েছিল সেইখানে দিয়ে আসছেন, আর আপনার বাবা মার তো কোনো কথাই নেই। আপনার বাবা মা ওরা কেউ আসছিল? জি, তারা কি বলে এই বিষয়টা? কোনো ফয়সালা হয়নি। হ্যাঁ, কোনো ফয়সালা হয় নাই। এখন আপনি কি ফয়সালা চাচ্ছেন বলেন তো দেখি। এখানে কিন্তু আপনার আপনার দাবিটা কি এখন তাই বলেন? আপনার এইটা কিন্তু পর্ব কিন্তু কয়েকটা, পার্কেরও ওইটাও একটা পর্ব। যেহেতু এখান থেকে আপনি কি ডিভোর্স হয়েছেন, না, তাহলে তো এখন পর্যন্ত আপনার পার্কির মানে ওনাদের বউ আর কি। তাহলে এটা কি সমাধানটা কি, বা আপনার কি চাওয়াটা সেটা বলেন। ওইখানে ডিভোর্স দিয়ে আমি বউ হয়ে থাকতেছি। হ্যাঁ, ওইখানে ডিভোর্স দিয়ে আমি বউ হয়ে থাকতেছি। এটা আপনার দাবি? জি।